বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজকে যাদেরকে দেখতেছেন এরা সবাই আমার বাল্য বন্ধু। দীর্ঘ সময় আমরা একসাথে কাটিয়েছি। আমাদের বাবুল বিখ্যাত মানুষ, তার বাবা নবাবগঞ্জের একসময় চেয়ারম্যান ছিল। আমরা আসলে আমাদের শৈশবটা, আর ওর আরেকটা পরিচয় হচ্ছে আমরা যে সাবেক এমপি সৈয়দ হোসেন বাবলার সম্বন্ধী। আমরা সবাই বাল্য বন্ধু। আমাদের শৈশবের একটা বিশাল সময় বাবুলের বাড়িতে কাটিয়েছি। তো এই হচ্ছে আমাদের 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 খালেক, ইমতিয়াজ, দিলীপ। আমি আপনাদেরকে একটি জিনিস শেয়ার করেছিলাম যে আমি নামাজের যে স্পিরিট সেটা এই দিলীপের বাসা থেকে পেয়েছিলাম। কারণ আমাদের যে দুই বন্ধু অসুস্থ, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, এই হচ্ছে আমাদের আজিম। এই কিন্তু আমাদের বন্ধু, অনেক বয়স্ক মনে হলেও কিন্তু সে আমাদের বাল্য বন্ধু। সে দাড়িটাই রাখছে। সে আহত হয়। আর মন্টু ওই সময় 96-এ, তাই তো 86-এ মন্টু মারা যায় হোন্ডা অ্যাক্সিডেন্টে। আজিম আহত হয়। তো ওই সময় এই দিলীপের বাড়িতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ও পূজা করতেছে। তো হিন্দু এত ধর্মভীরু, আর আমি মুসলমানের 5 ওয়াক্ত নামাজ পড়ি না। তখন থেকে এই যে নামাজ পড়া শুরু করেছি আর ছাড়িনি। ওতে আজিম বললামই, আমাদের সালাউদ্দিন বংশালের বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের মুক্তার কতদিন আগে তার ছেলের বিয়ে হয়েছে, আপনারা ছবি দেখেছেন। আমাদের বাবুল ভাই বিখ্যাত ব্যবসায়ী, বিখ্যাত মানুষ। আমাদের কৈশোরের স্বপ্ন ছিল। আর এই সেলিম হচ্ছে আমাদের বন্ধুদের ঐক্যের প্রতীক। আমরা যেখানেই যাই, হ্যাঁ, আমরা যেখানেই যাই এই সেলিম আমাদের ঐক্য করে। আমাদের আরেকজন বন্ধু আছে মাসুদ, তার ভাই অসুস্থ, এই জন্য সে আসতে পারেনি। আর নাসিরও অসুস্থ, সেও আসতে পারেনি। আরও 2-3 জন বন্ধু হয়তো মিস হয়েছে। তো অনেক বছর পর, আমার মনে হয় হয়তো 15-20 বছর হয়ে যাবে হয়তো যে আমরা মিলিত হলাম। কারণ আমাদের সবার বয়স এখন 60-এর উপরে। আর আমরা যখন আমাদের কৈশোর শুরু করি, আমাদের রুবেল আমাদের বন্ধু ছিল, মারা গেছে কিছুদিন আগে। তো আমাদের সব বন্ধুর হোন্ডা ছিল। আমরা সেই 80 দশকের শুরুতে যখন রাস্তায় বেরোতাম, পুলিশের গাড়ি চলে আসতো, আমাদের আতঙ্কে মনে হইতো যে আমরা কোনো কিছু করতে যাইতেছি। তো নতুন নতুন তখন সংসদ ভবন হয়েছে, সেখানে আমাদের অনেক স্মৃতি আছে। আমরা বিদেশেও এই বন্ধুরাই অনেকবার গিয়েছি। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, বাকি জীবন যাতে যার যার কর্মস্থলে থেকে দেশ সেবা করতে পারি। আল্লাহ হাফেজ।